গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তোরাইবেন, দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা, মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা। দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মায়ের দেশের জন্যে নবীজি, মায়ের দেশের জন্যে নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমাতাল লিল আলামিন নবীজি লকব আপনার, রহমাতাল লিল আলামিন নবীজি লকব আপনার। রোজ হাশরে পিলাইবেন, রোজ হাশরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনার প্রিয় হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, তাহলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদীনালা, খালবিল, মানব জাতি, জিন জাতি সহ এই গোটা কুল কায়নাতের সৃষ্টি তিনি করতেন না। আচ্ছা বলেন তো, আমাদের নবী তিনি কি শুধু মানুষের জন্য নবী? না, তিনি পশু পাখিদের জন্য নবী। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী শুধু মানুষের জন্য নবী নন, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন। নবীজি শুধু মানুষের নবী নন, তিনি হচ্ছেন জিনদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় প্রিয় ভাইরা, আমার আপনার নবী হচ্ছেন আসমানের নবী, জমিনের নবী,
পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা সব কিছুর নবী হচ্ছেন আমার আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে জানান দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কোনো গোত্রের জন্য রহমত করে পাঠাই নাই কোনো জাতির জন্য, পাঠাই নাই কোনো অঞ্চলের জন্য, পাঠাই নাই কোনো গ্রামের জন্য, পাঠাই নাই কোনো শহরের জন্য, নাকি জয়নগরের জন্য শুধু আল্লাহর হাবিবকে রহমত করে পাঠাইছেন? না না না, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেটবাসীর জন্য রহমত করে পাঠান নাই, মৌলভীবাজারের জন্য রহমত করে পাঠান নাই, বিশ্বনাথের জন্য রহমত করে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি কেমন রহমত শুনবেন নি ভাইরা। আমার নবী মুমিনের জন্য যেমন রহমত, আমার নবী বেদিনদের জন্য রহমত, আমার নবী দুশমনদের জন্য রহমত, আমার নবী মানবের জন্য রহমত, আমার নবী আপনার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী আপনার নবী গাছপালার জন্য রহমত, আমার নবী আপনার নবী তিনি হচ্ছেন আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার অধিকারী করলেন, এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, এত শান দিলেন, এত শওকত দিলেন, এত মর্যাদার অধিকারী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে এত মর্যাদার অধিকারী বানালেন। তারপরও আমার আপনার নবী তিনি কখনো অহংকার করেন নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাবার খেতে বসতেন রে ভাইরা, আল্লাহর হাবিব গোলামের ন্যায় খাবার খেতে বসতেন। দুইটা পায়ের উপরে ভর করে গোলাম যেভাবে খানা খায়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে খানা খেতেন বসে বসে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এত ছোট করে গোলামের বেশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব নিজেকে মিসকিনের বেশে উপস্থাপন করেছেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান শওকত মান মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণে বুলন্দিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আল্লাহর প্যারা হাবিব নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হায় করে,
নিজেকে ভিখারির বেশে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান শওকত মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বুলন্দিত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম এটা যে যত টাকার পয়সার মালিক আপনি আমি হই না কেন, যত বড় ইলমওয়ালা আপনি আমি হই না কেন, কখনো অহংকার তকব্বুরি করা যাবে না। দেখেন, অহংকার কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি করতেন তাহলে খাটতো। অহংকার আপনার আমার অহংকার করা সাজে না। মিয়া আপনার আমার কি আছে? আছেটা কি আমার বলেন? এই দুনিয়ায় কেউ কেউ আছে মিলিয়নার, কেউ কেউ আছে বিলিয়নার, আবার কেউ কেউ আছে কোটিপতি, কেউ কেউ আছে লাখপতি। এই লাখ টাকার, কোটি টাকা, মিলিয়ন টাকা, বিলিয়ন টাকা এইগুলা কি আপনার কাছে থাকবে নাকি? থাকবে না, চিরদিন থাকবে না রে ভাইয়ারা। এই জমিন আপনার জন্য আমার জন্য মুসাফির খানা। এই জমিনে রব্বুল আলামিন নির্ধারিত যে হায়াত আপনাকে আমাকে দান করেছেন, সেই হায়াত যখন শেষ হয়ে যাবে, রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে আমরা কবর দেশে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যে ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, এই যে টাকা পয়সার জন্য আপনি পাগল পারা হয়ে যাচ্ছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভুলে গেছেন। আল্লাহর হাবিবের প্রতি আপনার মহব্বত নাই, আল্লাহর হাবিবের প্রতি আপনার ভালোবাসা নাই, আল্লাহর হাবিবের সাথে আপনার কানেকশন নাই, যোগাযোগ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সাথে যদি আপনার কানেকশন না থাকে, মহব্বতের সম্পর্ক যদি না থাকে, প্রেমের সম্পর্ক যদি আল্লাহর হাবিবের সাথে না থাকে, আমার ভাইয়েরা, আপনি আমি যত বড়ই আমলওয়ালা হয়ে যাই না কেন, আল্লাহর হাবিবের সঙ্গে সম্পর্ক না রাখার কারণে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আবার একদল মানুষ তো আমাদের সমাজে এমনও আছে, তারা বলে আল্লাহর হাবিব লাগবে না, আমরা সরাসরি জান্নাতে চলে যেতে পারবো। নাউজুবিল্লাহ খান। মাধ্যম হিসাবে হয়তো আপনাকে কিছু না কিছু একটা দিয়ে সিঁড়ি করতে হবে, নতুবা লিফটের ব্যবস্থা করতে হবে, তাহলেই কি আপনি উপরে উঠতে পারবেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, তাহলে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা আদম নবীকে বলছেন, রে আদম, আমি তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ওনার হাবিবকে সৃষ্টি না করতেন, তাহলে গোটা কুল কায়নাতের সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা যদি ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, মিয়া ভাই, আপনি যে ফতোয়া দিচ্ছেন আল্লাহকে পেতে হলে ওসিলার কোনো প্রয়োজন নাই, রসুলের কোনো প্রয়োজন নাই, সরাসরি আমি আল্লাহকে পেতে পারবো, তাহলে শুনেন, আল্লাহ তাআলা বলেন, রে আদম, আমি যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তাহলে তুমি আদমকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। তাহলে আদমকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন রে মিয়া ভাই, তাহলে আপনি আসতেন কোথা থেকে? ঠিক কিনা বলেন? তাহলে বলেন, রাসূলের অনুসরণ দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি পেতে চান, আমি পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকামগুলো করেছেন, সেই হুকুম আহকামগুলা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে, পালন করতে হবে। পাশাপাশি আল্লাহর পেয়ারা হাবিবের সাথে গভীর মহব্বতের সম্পর্ক রাখতে হবে। আল্লাহর হাবিবের আদর্শকে আমরা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলেই আমরা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা,
দেখেন আমার নবী এতিমদের জন্য কত সহনশীল ছিলেন। এতিমদের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভালোবাসা ছিল, কত মহব্বত ছিল। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে তিনি তিনার হুজরার দিকে অগ্রসর হচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন তিনার হুজরার দিকে অগ্রসর হচ্ছেন, এমন সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন একটা মাঠের মধ্যে অনেক বালকরা খেলাধুলা করতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। প্রত্যেকের গায়ের মধ্যে নতুন পোশাক আছে, আছে না নাই? ঈদের সময় পারিতমান শক্তি অনেক ফকির যারা ভিক্ষা করে দিন আনে দিন খায়, এই মানুষগুলাও চায় ঈদের দিনে সন্তানকে ভালো একটা কাপড় দেওয়ার, ঠিক কিনা বলেন? তো সেই সব সন্তানগুলা, সেই বালকগুলা একটা মাঠের মধ্যে তারা খেলতেছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় ছোট্ট একটা বালককে তিনি দেখতে পেলেন। সেই বালকটা কান্নায় জর্জরিত, সেই বালকটা মলিন চেহারা বিশিষ্ট বালক, তার পরনের মধ্যে নতুন কোনো পোশাক নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই বালকটার কাছে গেলেন, যে বললেন, রে বাবা, তুমি এখানে বসে কান্না করতেছো কেন? তুমি এই বাচ্চারা এখানে কত সুন্দর খেলাধুলা করতেছে, তুমি এখানে খেলতে যাও না কেন? সেই বালকটা জবাব দিচ্ছে, আপনাকে বলে কি লাভ হবে? আপনি কি করতে পারেন? আমাকে বলো, বলে দেখো তোমার লাভ হয় কিনা। সেই ছোট্ট বালকটি আরজ করে, সে আসলে চিনতে পারে নাই তিনি যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ছোট্ট বালকটা ওনাকে চিনতে পারে নাই, তাই বলছে, আপনাকে বলে কি লাভ হবে? আল্লাহর হাবিব বললেন, তুমি বলো, আমাকে বলো, তুমি বলে দেখো লাভ হয় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা শুনেন, যখন আল্লাহর হাবিব ছোট্ট বালকটিকে বললেন, রে বাবা, তুমি আমাকে বলো, বলে দেখো তোমার লাভ হয় কিনা। সেই বালকটা বলল, আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন আমার শরীরের মধ্যে নতুন পোশাক নাই কেন, আমি এই জায়গার মধ্যে একাকী বসে কান্না করতেছি কেন, আমার চেহারাটা মলিন কেন? তাহলে শুনেন, আমার বাবা নাই, আমার মা নাই। এই দুনিয়ায় আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার মা নাই, কে আমাকে নতুন পোশাক কিনে দেবে? এই জন্য আজকে এই জায়গার মধ্যে বসে মা এবং বাবার দুঃখে আমি দুঃখিত হয়ে কাঁদতেছি এই কারণে যে আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে সেই সুন্দর সুন্দর পোশাক পরনেওয়ালা বালকদের মতো আমার মা বাবা আমাকেও পোশাক কিনে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সেই বালকটি কথা বলল, আল্লাহর প্রিয় হাবিব আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট বালকটিকে ওনার বুকের সাথে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কান্নায় জর্জরিত হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট বালকটাকে বুকের সাথে জড়িয়ে কোলে করে ওনার হুজরা মোবারকের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আরে আয়েশা শোনো, আজকে থেকে এই বালকটির পিতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি হচ্ছো এই বালকটির মাতা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দেখেন নবী এতিমদের প্রতি কত যত্নবান ছিলেন, নবীজি এতিমদের প্রতি ওনার কত মহব্বত ছিল।
নবীজির এতিমদের প্রতি কত ভালোবাসা ছিল, কত স্নেহ ছিল। আজকে আমাদের সমাজে এতিম যদি কেউ হয়, তাহলে এলাকার মাতব্বর যে, এলাকার টাকাওয়ালা ব্যক্তি যে, সে চিন্তা করে সে তো এতিম হয়ে গেছে, তার মাও নাই বাবাও নাই, কিভাবে তার সম্পদগুলাকে আত্মসাৎ করা যায়। আছে না নাই? জোরে বলতে হবে মুসলমান, আছে না নাই? এটা প্রত্যেক জায়গায় আছে। এতিমের হক নষ্ট করে একদল মানুষ আছে, এতিমের হক নষ্ট করে, এতিমের সম্পদগুলো আত্মসাৎ করে, এতিমদের উপরে জুলুম করে, এতিমদের উপরে অন্যায় ভাবে অত্যাচার করে। আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা আমাদের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, খোদার কসম করে বলছি রে ভাইরা, এই সমাজে খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, জেনা, ব্যভিচার আর কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন? আমরা তো মুখে বলি আমরা আশিকে রাসূল, মুখে বলি আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, অথচ আল্লাহর হাবিব বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের চাইতেও বেশি, নিজের মা বাবা, সন্তান সন্ততির চাইতেও বেশি আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর প্রেমের দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি মুখে বলি নবীকে ভালোবাসি, নবীর সাথে আমরা প্রেম করি, নবীকে আমরা মহব্বত করি, আর অন্তর দিয়ে যদি আমরা নবীকে ভালো না বাসি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আর আমরা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে না পারি, তাহলে ময়দানে মাহশর কিয়ামতের দিন আল্লাহর হাবিব যদি একটা বারের জন্য বলেন এই ব্যক্তিকে, তাকে তো আমি চিনি না, আপনার আমার ঠিকানা আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। ঠিক কিনা বলেন? আমরা নবীর শাফাআত বিশ্বাস করি কিনা? জোরে বলতে হবে, বিশ্বাস করি কিনা? নবী আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য শাফাআত করবেন, এটা আমরা বিশ্বাস করি। এটা শুধু আমরা না, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছে সবাই বিশ্বাস করে নবীজি শাফাআত করনেওয়ালা। জোরে করনা সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। এবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আর মহব্বতে করি ইয়া হাবিবাল্লাহ। তো সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহর পেয়ারা হাবিবের সাথে প্রেমের দরকার আছে না নাই? মহব্বতের দরকার আছে না নাই? তাহলে আল্লাহর হাবিবের সাথে যদি আপনি আমি মহব্বত করতে না পারি, প্রেম করতে না পারি, তাহলে আপনার ঠিকানা আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই হতে পারে না। দেখেন আল্লাহর হাবিব কেমন রহমত। আল্লাহর হাবিব শুধু মুমিনের জন্য রহমত নন, আল্লাহর হাবিব তিনি হচ্ছেন দুশমনদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা তার মাথার মধ্যে অনেক বড় একটা বোঝা নিয়ে পথ হেঁটে যাচ্ছে। আচ্ছা বলেন তো, আমার আপনার সমাজে, আমাদের এলাকায় যদি একেবারে বৃদ্ধ কোনো বাবা অথবা একেবারে বৃদ্ধ কোনো মা সে মাথার মধ্যে যদি বড় কোনো ওজনওয়ালা কোনো বস্তু সে মাথায় নিয়ে সে বহন করে, আপনার আমার কি দুঃখ লাগবে না?
জোরে বলতে হবে, লাগবে না? লাগবে। আপনার ভেতরে যদি নবীর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, নবীর আদর্শ আপনার জীবনে থাকে, খোদার কসম করে বলছি আপনার দুঃখ লাগবে, দরদ লাগবে। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন বৃদ্ধা মহিলা বড় বোঝা মাথার মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার অনেক কষ্ট হচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দ্রুত যে অগ্রসর হলেন, অগ্রসর হয়ে সেই বৃদ্ধা মহিলাকে ডেকে ডেকে বলেন, আম্মা জান রে, আম্মা জান, এই বোঝা বহন করতে আপনার কষ্ট হচ্ছে, আম্মা জান এই বোঝাটা আমার মাথার মধ্যে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইরা, যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, বৃদ্ধা মহিলা তৎক্ষণাৎ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের মধ্যে সেই বাড়ি বোঝাটা দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই বৃদ্ধা মহিলার পিছন পিছন ছুটলেন, পিছন পিছন চলতেছেন। হঠাৎ করে সেই বৃদ্ধা মহিলাকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, রে মা, আপনার গন্তব্য কোথায়, আপনি কোথায় যাবেন? সেই বৃদ্ধা মহিলা জবাব দিল, মক্কায় মুহাম্মদ নামের এক জাদুকর এসেছে, এক যুবক এসেছে, সেই জাদুকর যুবকের ভয়ে আমি মক্কা ছেড়ে বহু দূরে চলে যাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, বোঝাটা যিনি বৃদ্ধার মাথার থেকে নিলেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আল্লাহর হাবিব যখন শুনলেন, তিনি নিস্তব্ধ, তিনি কোনো কথা বললেন না, বোঝাটা ওনার মাথার মধ্যেই থাকলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বোঝা নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। বৃদ্ধা মহিলা যখন তার গন্তব্যস্থানে যেয়ে পৌঁছানোর পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাথার বোঝাটা যখন নামিয়ে দিলেন, সেই বোঝাটা যখন নামিয়ে ফেলার পরে সেই বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, রে বাবা, তুমি তো অনেক ভালো লোক, অনেক ভালো মানুষ, তোমার নামটা কি, তোমার পরিচয়টা কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ জবাব দিলেন, রে মা, আপনি যে যুবকের কথা বলছিলেন আমি আর কেউ নই, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন তিনার পরিচয় দিলেন, পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা মহিলা কান্নায় জর্জরিত হয়ে গেল। সেই বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, রে বাবা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, নিজের নফসের সাথে আমি জুলুম করে ফেলেছি রে বাবা। রে বাবা, আপনার কাছে আমি করজোরে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন আর আমাকে মধুর কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল। জিকিরে আল্লাহ করতে হুই
राह जन्नत चल ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আমার ভাইরা বলছিলাম রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে আমরা রাসূলের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, তিনি যারা খানেকায় যেতেন তাদেরকে তিনি নসিহত করতেন, তাদেরকে নসিহত করতেন দৈনিক 200 বার দুরূদ শরীফ। কয়বার? দৈনিক কতবার? 200 বার দুরূদ শরীফ পড়ব, 100 বার ইস্তিগফার শরীফ পড়ব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি এই দুরূদ শরীফ আমরা পড়ার মতো পড়তে পারি, আর আল্লাহর হাবিব এই দুরূদ শরীফের উপরে তিনি যদি খুশি হয়ে যান, তাহলে স্বপ্ন যুগে আমাকে আপনাকে হাবিবের দিদার দিয়ে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যে আমাদেরকে নির্দেশ দিতেন দুরূদ শরীফ পড়ার কথা, সেই দুরূদ শরীফগুলোকে আমরা ঠিকঠাক মতো পড়তে পারবো তো ইনশাআল্লাহ? শুধু দুরূদ শরীফ পড়লেই আল্লাহর হাবিবের সাথে আপনি যে মোহব্বত জন্মাতে পারবেন এমনটা নয়, বরং আল্লাহর হাবিবের যত সুন্নাহ আছে সেই সুন্নাহগুলো যদি আপনি আমি অনুসরণ করতে পারি, সেই সুন্নাহগুলো যদি আমরা সঠিকভাবে, সঠিক পন্থায়, সঠিক পথে, সঠিক মতে আমরা যদি পালন করতে পারি, তাহলে আল্লাহর হাবিবের দিদার আমরা পেয়ে যেতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আদম নবী থেকে একটা সামান্য ভুল হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিষেধ করলেন, তুমি গন্ধম ফলের ধারে কাছেও যেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সহধর্মিনী দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, তোমরা গন্ধম ফলের ধারে কাছেও যেও না। কিন্তু ভুলবশত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা খেয়ে ফেললেন। যখন তিনারা গন্ধম ফল গাছ থেকে পারলেন এবং খেলেন, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ওনাকে এবং ওনার সহধর্মিনীকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন কিতাবের মধ্যে পাওয়া যায় কেউ বলছেন 300 বছর, আবার কেউ বলছেন 350 বছর তিনারা আল্লাহর কাছে নুনাজারি করতেছেন, কান্না করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আরেকটা কথা এখানে ক্লিয়ার করা দরকার। এখন আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন হয়তো নবী রাসূলরা মনে হয় গুনাহ করেছেন। নাউজুবিল্লাহ কোন। যত সমস্ত নবী আছেন, যত সমস্ত রাসূল আছেন, সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে কি নবী রাসূলকে নিয়ে সন্দেহ পোষণ করা যাবে? কথা বলতে হবে। সন্দেহ পোষণ করা যাবে না।
আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সহধর্মিণীকে জান্নাত থেকে বের করে দিলেন, 300 বৎসর অথবা 350 বৎসর তিনারা আল্লাহর কাছে মুনাজাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুনাজাত কবুল করেন না। একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে তিনি স্বপ্ন যুগে দেখতে পেলেন আরশে আজিমের খুঁটির উপরে লেখা, একই সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন দেখতে পেলেন আরশে আজিমের খুঁটির উপরে একই সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একই সাথে লেখা আছে, তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই আল্লাহর হাবিব আল্লাহ তাআলা ওনার নামের সাথে যেই নামটা মিলিয়ে লিখেছেন সেই নামের ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে মিলিয়ে তিনি লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দেখতে পেলেন তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে আপনি মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আদম নবীকে জিজ্ঞেস করলেন, রে আদম তুমি মুহাম্মদের পরিচয় পেলে কিভাবে? আমি তো আমার হাবিব আমার বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই, তাহলে আমার হাবিবের সন্ধান তুমি পেলে কিভাবে? আমার হাবিবকে চিনলে কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা আরশে আজিমের খুঁটির উপরে একই সাথে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একই সাথে যখন লেখা দেখলাম আপনার নামের সঙ্গে আরেকজনের নাম, আমার আর বুঝতে বাকি রইল না, আমি বুঝে নিলাম নিঃসন্দেহে নিশ্চিত আপনার কোনো মায়ের ব্যক্তি তিনি হবেন, আপনার কোনো মায়ের মানুষ তিনি হবেন। এই জন্যই তো আপনি আপনার নামের পাশে আরশে আজিমের খুঁটির উপরে ওনার নাম লিখে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আরে আদম তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলেছ, তুমি সত্য কথা বলেছ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে তিনি হচ্ছেন আমার সব থেকে প্রিয়তম। জোরে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, সবাই বলতে হবে, পাইলে নিরালায় গো নবী লাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার প্রিয় ভাইরা,
আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে কখনো কোনো কথা বলেননি। ধমে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু জানিয়ে দেয়া হতো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই বলতেন। তিনি কোনো কিছু বাড়িয়েও বলতেন না, কোনো কিছু কমিয়েও বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন মহব্বত সাহাবীদের ছিল শুনবেন নি ভাইরা। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কাফেররা বন্দী করলো, ফাঁসি দেওয়ার জন্য শুলিতে চড়ালো, শুলি তৈরি করা হলো। একটু পরে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ফাঁসির কাষ্টে ঝোলানো হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, রে খুবাইব, তুমি কি এমনটা চাও নাকি, এমনটা তুমি চাও নাকি তোমাকে মুক্তও করে দেয়া হোক আর তোমার বিনিময়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হোক? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বড় জোশের সাথে জবাব দিলেন, না না না, আমার জীবনের বিনিময়ে হলেও আমি এটা চাই না যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান নবীর প্রেমের দরকার আছে না নাই? শুধু কি মুখ দিয়ে বললে হবে নবীকে ভালোবাসি? মুখ দিয়ে বললে হবে না, ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? শুনেন ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাষ্টে ঝুলানোর সময় হয়ে গেল। ফাঁসির কাষ্টে যখন তেনাকে ঝুলাবে, তিনি আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বলেন, এমন কেউ আছো নাকি যে আমার সালাম খানি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছায়া দেবে? একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম খানি পৌঁছায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। জোরে বলি আল্লাহু আকবার। এই কথা তিনি যখন বললেন, সালামের জবাব যখন আল্লাহর হাবিব দিলেন, সেই সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা প্রকাশ করলেন। সবাই পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাঁসির কাষ্টে যখন তেনাকে কাফিররা ঝুলাইলো, ফাঁসির কাষ্টে ঝুলানোর পরে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো দেখেন নবীর প্রেমে সাহাবীরা কি করতেন। নবীর প্রেমে তো বেশি ছিল আল্লাহর নবীর সাহাবীদের অন্তরের মধ্যে নবীর প্রেম এত বেশি ছিল, নবীর মহব্বত ছিল, নবীর ভালোবাসা ছিল। নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিতেন বিনিময়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হতে দিতেন না। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর নবীর সহধর্মিনী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাবা ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলমান হন নাই। তিনি কোনো এক কাজে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে তিনার সন্তানের জন্য মন চাইল, সন্তানকে দেখার জন্য। তিনি মদিনার থেকে তিনার কাজকর্ম শেষ করেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মাজান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য ওনার বাবা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি তখন মুসলমান হন নাই, মুসলমান হওয়ার আগের কথা বলছি। তিনি মুসলমান হন নাই, এমত অবস্থায় তিনি আসছেন ওনার মেয়েকে দেখার জন্য। তিনি যখন আসলেন, আসার পরে আল্লাহর নবীর সহধর্মিনী হযরত আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আসলেন। হুজরা মুবারকের মধ্যে আসার পরে তিনি যখন বিছানা মুবারকের মধ্যে বসতে চাইলেন, তৎক্ষণাৎ তিনার সন্তান, তিনার কন্যা হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টান মেরে বিছানার চাদরটা সরিয়ে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সহধর্মিনী আম্মাজান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাবা যখন বিছানার মধ্যে বসতে চাইলেন, তিনি টান দিয়ে বিছানার চাদরটা উঠায় নিলেন। উঠায় নিয়ে তিনি তিনার বাবাকে বললেন, বাবা, নিঃসন্দেহে আপনি আমার বাবা, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি আমার বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন। রে বাবা, আমি এমনটা চাই না। কোন কাফের মুশরিক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাদর মোবারকের মধ্যে বসেন, সেই চাদর মোবারকের মধ্যে কোন কাফের, কোন মুশরিক বসুক, আমি উম্মে হাবিবা এটা চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন নবীর প্রতি কত মহব্বত, নবীর প্রতি কত ভালোবাসা। নবীর প্রতি কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। আমার প্রিয় ভাইরা, নবীর প্রেমে তিনারা পাগল পারা ছিলেন। নবীকে এত বেশি মহব্বত করতেন, নবীকে এত বেশি করে ভালোবাসতেন রে ভাইরা, নিজের জীবনটাকে আল্লাহর হাবিবের প্রেমের জন্য বিসর্জন দিতেও তারা প্রস্তুত। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলাম যেন আমার চেহারা ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার মধ্যে যেন কোনো স্পট না পড়ে, কোনো দাগ না পড়ে, কোনো তীর যেন বিদ্ধ না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল তিনাদের। আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে উহুদ যুদ্ধের সময়, উহুদ যুদ্ধের দিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলাম। কেন দাঁড়িয়ে গেলেন? যেন কোনো তীর এসে আল্লাহর হাবিবের চেহারা মোবারককে ক্ষত বিক্ষত না করে দেয়। তীরটা যেন সরাসরি তিনার চেহারার মধ্যে এসে পড়ে, তারপরে যেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট না পান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, হঠাৎ করে দুশমনের পক্ষ থেকে একটা তীর এসে আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। চোখের মধ্যে এমন ভাবে বিদ্ধ হলো, ওনার চোখের পুতলিটা একেবারে খুলে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আল্লাহর নবীর সাহাবী
হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ যখন দুশমনের বল্লম তীরের আঘাতে চোখের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেল, চোখের পুতলিটা একেবারে খুলে ফেলে চলে আসলো। এমত অবস্থায় এই খোলা পুতলি হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে খোলা চোখের পুতলি নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ থেকে চোখের পুতলিটা বের হয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ, চোখ থেকে চোখের পুতলিটা খুলে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই দেখে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্নায় জর্জরিত হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেম কেমন ছিল সাহাবীদের মধ্যে, নবীর ভালোবাসা কেমন ছিল সাহাবীদের মধ্যে। আমার ভাইয়েরা শুনেন, যখন আল্লাহর হাবিব দেখলেন এই করুণ অবস্থা দেখে আল্লাহর হাবিব কান্নায় জর্জরিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বলেন, মালিক, আপনার কাতাদা যেইভাবে আপনার হাবিব আপনার বন্ধুর চেহারার হেফাজত করেছে রে আল্লাহ, আপনি মালিকও ঠিক একইভাবে কাতাদার চেহারার হেফাজত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বলে আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুতলিটা চোখের মধ্যে বসিয়ে দিলেন। চোখের মধ্যে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরা হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তৎক্ষণাৎ তাকিয়ে দেখি আমার আগের চাইতে সেই চোখটার জ্যোতি অনেক বেশি গুণ বেড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন নবীর প্রেম সাহাবীদের মধ্যে কেমন ছিল, নবীর ভালোবাসা সাহাবীদের মধ্যে কেমন ছিল। সর্বোপরি সর্বশেষ আমি এই কথা বলতে চাই যে আমাদের এই বাংলাদেশ, এই দেশ হচ্ছে শান্তিপ্রিয় দেশ, ঠিক কিনা বলেন? আমাদের এই দেশ হচ্ছে শান্তিপ্রিয় দেশ, এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশে কেউ যদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করতে আসে, খোদার কসম করে বলছি ভাইরা, শাহজালালের তলোয়ার কুশবুদ্ধ আছে, ঠিক আছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি সেই তলোয়ারের মধ্যে এখনো পর্যন্ত জং ধরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে দাঁড়াইয়া সালাম জানাই, সেই যে মিলাদ কিয়াম আমরা করি, সেই মিলাদ কিয়াম নিয়েও তারা বিরূপ মন্তব্য করে। গতদিন ভিডিওতে দেখলাম। আমি আজকের এই নোয়াপাড়া বিশ্বনাথের মাহফিল থেকে তাদেরকে স্পষ্ট জানান দিতে চাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে, কেউ যদি কটাক্ষ করে, আল্লাহর হাবিবকে নিয়ে কেউ যদি মন্তব্য করে, খোদার কসম করে বলছি শাহজালালের তলোয়ার কুশবুদ্ধ আছে, ঠিক আছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি সেই তলবারির মধ্যে এখনো জং ধরে নাই। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? মুসলমান জানান দিতে চাই, শাহজালালের তলোয়ার আরেকবার যদি গর্জে ওঠে, নবীর দুশমনরা, আউলিয়া কেরামের দুশমনরা কোথায় পালাবা? তোমরা পালানোর রাস্তা খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ভয় পেয়ে কথা বলবেন না। আমরা ভয় পাবো একজনকে, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সুতরাং তাদের প্রতি আমার গুজারিশ হচ্ছে, ভাইয়েরা তোমরা মিলাদ কিয়াম করো না, অসুবিধা নাই, কইরো না, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো তোমাদেরকে জোর করতেছি না তোমরা মিলাদ কিয়াম করতে হবে, এটা তো আমরা বলি না। মিলাদ কিয়াম আমরা এটাকে ফরজ বলি না, ওয়াজিব বলি না, সুন্নত বলি না, আমরা কি বলি? এটাকে নফলও বলি না। আমরা কি বলি? আমরা বলি মুস্তাহাব, মুস্তাহজান। এই মিলাদ কিয়াম কেউ যদি করে তাহলে সওয়াব পাবে, কেউ যদি করে না তাহলে সওয়াব পাবে না। আমরা নবীর মহব্বতে মিলাদ কিয়াম করি। এখন যদি তোমরা আমাদের উপরে বিদআতের শিলমোহর মেরে দাও তাহলে অসুবিধা নেই, আমরা বিদআতি হয়েই বাঁচতে চাই। নবীর মিলাদ কিয়াম করে যদি আমরা বিদআতি হয়ে যাই, অসুবিধা নেই, বিদআতি হয়ে জাহান্নামে জ্বলতে রাজি আছেন কিনা?
কথা বলেন, আছেন কি না? আসেন আমরা মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم الله تعالى রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার গোলামরা যে জান্নাতি বাগানের আয়োজন করেছে, সেই জান্নাতি বাগানকে, এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে আপনার হাবিবের খিদমত মোবারকে সোনার মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। এই এলাকার যত মানুষ কবর দেশে চলে গেছে, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তাআলা। এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের মায়ের খানদান, বাবার খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার খানদানের তামাম জামিয়ে মুর্দেগানের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তাআলা। আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি রে আল্লাহ। আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে জীবনের গুনাহটুকুন মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও, আমাদের জনম দুঃখিনী কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা এই মুহূর্তে যাদের মা নাই, বাবা নাই, তাদের মায়ের কথা, বাবার কথা মনে পড়তেছে রে আল্লাহ। আল্লাহ তাআলা তাদের কলিজার টুকরা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা। আমাদের যাদের মা বাবা এখনো জীবিত আছে, নেক হায়াতে বরকত বাড়ায়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা আমাদের জীবনের গুনাহটুকুন মাফ করে দাও। যতদিন পর্যন্ত জমিনে রাখো আপনার মকবুল গোলামি সুস্থতার সহিত করা দাও মাবুদ আল্লাহ ইলাহি। আল্লাহ তাআলা বান্দা হিসাবে কসুরি তো করতেই পারে রে আল্লাহ। আপনার নিজ দয়া গুণে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। আমাদের বাকি জীবন আপনার মকবুল গোলামি সুস্থতার সহিত করার তৌফিক ভিক্ষা দাও আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بوسيلة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.